হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম লাল মুরগির তেহারি রেসিপি। তো প্রথমে আমি মশলাগুলো দেখাই দিচ্ছি, দেখেন কি কি মশলা লাগে। সমস্ত মশলাগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমেই আমি পেঁয়াজও কিছু কুচি করে নিয়েছি। চালগুলো দেখেন, স্পেশাল চিনি গুঁড়া চাল নিয়েছি। মুরগিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। পর দিয়ে দিলাম একটা প্যান, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। দেওয়ার পর আমি ছেড়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এটাকে আমি হালকা ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি কিন্তু এটাকে কড়া করে ভাজবো না, 1 মিনিটের মতো ফ্রাই করেছি। তারপর দিয়ে দিলাম কিছু এলাচ, দিয়ে দিলাম কিছু লবঙ্গ, দিয়ে দিলাম কিছু তেজপাতা এবং দিয়ে দিলাম কিছু দারুচিনি। দিয়ে এটাকে আমি আর 1 মিনিট কুক করে নেব। দেখেন, এরপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম আমি বাদাম পেস্ট, বাদাম, পোস্তদানা, জয়ত্রী, গোলমরিচ এবং দিয়ে দিলাম টক দই। আমি হালকা ফাটাই নিয়েছি। এটাকে সুন্দর করে কুক করে নেব। এখন দেখেন, আমি কিন্তু কাবাব চিনি ইউজ করেছি হালকা পরিমাণে। এরপর চিকেনগুলোকে ভালো করে পানি ঝরাই নিয়েছি। তারপর চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছি আমি। দেখেন, এটাকে আমি সুন্দর করে কুক করে নেব এখন, যতক্ষণ পর্যন্ত মুরগিটা ভালো করে সিদ্ধ না হয়। এবং ভালো করে মুরগিটা সিদ্ধ করতে হবে এবং পানিটা ভালো করে ঝরাই নিতে হবে। দেখেন, যখন এরকম তেল বের হয়ে যাবে তখন বোঝা যাবে যে আমার চিকেনটা কষানো হয়েছে। এভাবে সুন্দর করে চিকেনটা কষানো হয়ে গেলে দেন আমি ইউজ করব পরিমাণ মতো পানি। আমি এখানে 15 কেজি মুরগি নিয়েছি এবং 12 কেজি চাল নিয়েছি এবং 12 কেজি চালের সমান পরিমাণ ডাবল পানি দিয়েছি। দেখেন, পানিটা আমি গরম পানি ইউজ করেছি। তারপরেও এটাকে ভালো করে ফোটাই নেব। এরপর দিয়ে দিলাম 1 প্যাকেট তেহারি মশলা এবং দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ মাঝখানে ভেঙে, এবং আমি এখানে 1 কেজির মতো টমেটো সস দিয়ে দেব। যেহেতু তেহারিটা একটু কালারফুল হলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমার ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এরপর আমি চালগুলোকে ধুয়ে অবশ্যই পানিগুলো জড়া নিয়েছিলাম, সেই চালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে হাই হিটে রান্না করব। এখন কোনোভাবেই আগুন লো মিডিয়ামে আনা যাবে না, অবশ্যই হাই হিটে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা কমে না আসবে। দেখেন, পানিটা কিন্তু কমে আসতেছে। এ পর্যায়ে চুলার আগুনটা আমি মিডিয়াম আঁচে দিয়েছি। দেখেন কেমন হয়েছে আমার তেহারি, কালারটা কত জুসি। আমি কিন্তু এটাকে ভালো করে মিক্স করে নেব। আবারও পানিটা কমে গেছে, আগুনটা একবারে ডিম করে দিয়েছি। ভালো করে মিশাই নিয়ে আমি একবারে সমান করে নেব। উপরে কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে, গরমটা বের হয়ে যেতে না পারে, এভাবে সুন্দর করে সমান করে নেব। দেখেন, এ পর্যায়ে দম দিয়ে দেবো আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন, 10 মিনিট পরে দেখেন আমি উপরে ঘিটাকে দিয়ে দেব সুন্দর করে ছড়াইয়া। তারপর আমি এটার দমটাকে ছাড়বো। এবার ভেঙে দেব পুরাটা। লাস্টে ঘি দিলে ঘিটার ফ্লেভার সুন্দর আসে, খেতেও দারুণ লাগে। আপনি দেখবেন খাওয়ার সময় এমন সুন্দর একটা স্মেল আসবো, খেতেই ইচ্ছা করবে শুধু। আমি ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে আমার তেহারি রেসিপিটা। দেখেন, একটার সাথে কিন্তু একটা লাগে নাই, পুরা জোরজোড়া হয়েছে। এটা মাত্র কেবল সম্ভব হয়েছে পরিমাণ মতো পানি দেওয়ার কারণে। পারফেক্ট, যদি তেল পারফেক্টভাবে না দেন, বেশি দেন কিংবা কম দেন, কখনোই তেহারি পারফেক্ট হবে না।